হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। সামনেই রয়েছে আমাদের WBPSC মিসসেলিনিয়াস পরীক্ষার একটা বিশাল বড় যুদ্ধ, কারণ অলরেডি এখনো ফর্ম ফিল আপ চলছে। আর এই পরীক্ষাটি আমাদের পশ্চিমবঙ্গে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তাদের কাছে এতটাই ইন্টারেস্টেড, এর কারণ হচ্ছে এখানে টোটাল 19টা পোস্ট রয়েছে এবং এই 19টা পোস্ট অফিসার র্যাঙ্কের পোস্টগুলো তোমাদের জন্য এই পিএসসি মিসসেলিনিয়াস এক্সামের মাধ্যমেই নেওয়া হয়ে থাকে। আর এই পরীক্ষাটি এমন একটি পরীক্ষা যেখানে তোমাদের WBCS এর মতো অতটা না পড়েও তোমরা কিন্তু সহজেই এই 19টা পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টে কিন্তু মানে এই অফিসার র্যাঙ্কে তোমরা চাকরি পেয়ে যেতে পারো। এর জন্যই পিএসসি মিসসেলিনিয়াস আমাদের কাছে সব থেকে আকর্ষণীয় একটি পরীক্ষা। তুমি ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছো আশা করি, বা অনেকে করছি বা করব। তো সকলের জন্য তোমাদের যে প্রশ্নটা আমার কাছে ছিল যে স্যার এই মুহূর্তে দাঁড়িয়ে পিএসসি মিসসেলিনিয়াসের জন্য আমরা কোন বইগুলোকে কিনতে পারি, কোন বইটা আমাদের ক্ষেত্রে বেস্ট বই হবে, এবং এই বইগুলো কিনে আমি নিজে কিভাবে স্টাডি করতে পারি। তো এই প্রশ্নগুলো বারংবার তোমরা আমাকে ফোনের মাধ্যমে এবং আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা লিখে পাঠাচ্ছ। তো আমি ঠিক করলাম যে আজকে এই ইম্পর্টেন্ট তোমাদের কোশ্চেনটা নিয়ে একটা ছোট শো করে দিই, ইম্পর্টেন্ট বইগুলোর লিস্ট তোমাদের দিয়ে দিই, যাতে সবাই এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষা দিতে যাচ্ছে সবার কাছে যাতে এই বুক লিস্টটা থেকে যায়। আমি একাধিক বই বলবো না, আমি কিছু সিলেক্টিভ বই কথা বলবো, এবং এই বইগুলো তুমি অ্যাভেলেবেল যে কোনো দোকানেই পেয়ে যাবে। বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, আমি দুটোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাই যারা যারা WBPSC মিসসেলিনিয়াস পরীক্ষা দিতে যাবে তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের কাছে একটা আমার ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে যারা যারা আমাদের এই চ্যানেলটিকে ফলো করি বা আমাদের এই চ্যানেলটি ফলো করি কিন্তু এখনো সাবস্ক্রাইব করিনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই ভিডিও ঠিক দেখো ডান দিকে নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখলেই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে থাকবে, যাতে আর সাবস্ক্রাইব করা থাকলে তুমি কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে আসবে। আর সবার লাস্টে যদি সেশনটি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করতে কেউ ভুলো না। তো চলো তাহলে চলে আসি আমাদের এই পর্বের মূল কথায়। তো দেখো, আলটিমেট মনে রাখতে হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের তিনটে কিন্তু স্টেজ হয়ে থাকে পড়াশোনার ক্ষেত্রে। তুমি বাড়িতে একা পড়ছো, তো এই একা পড়ার ক্ষেত্রেও তিনটে স্টেজ কিন্তু মাথায় রাখবে। প্রথমটা হচ্ছে তোমার ফাউন্ডেশন স্টেজ, অর্থাৎ এখানে তোমার সিলেবাসটা বেসিক থেকে তোমাকে পড়তে হবে, ঠিক আছে? এবং এই বেসিক থেকে যদি তুমি না পড়ো তাহলে মেন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে সেটা তুমি ধরতেই পারবে না। তাই বেসিক হচ্ছে তোমার জন্য দরকার হচ্ছে ফাউন্ডেশন স্টেজ। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স প্র্যাকটিস স্টেজ, অর্থাৎ তুমি যা এতক্ষণ পড়েছো সেই পড়াটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে তুমি বুঝবে কি করে, যতক্ষণ না পর্যন্ত তুমি মক টেস্ট না দেবে ততক্ষণ বুঝবে না। তাই তোমাকে পড়ার পাশাপাশি কিছু প্র্যাকটিসও করতে হবে। এই প্র্যাকটিস তুমি গুগল থেকে করতে পারো, আমাদের আড্ডা 24/7 অ্যাপ থেকে করতে পারো, বা বিভিন্ন প্র্যাকটিস সেট থেকেও তুমি কিন্তু করে নিতে পারো। আর সবার লাস্টে যেটা দরকার, পরীক্ষার আগে অন্তত 7টা দিন তোমাকে ফুল অ্যান্ড ফাইনাল পালি স্টেজ বলা হয়, মানে হচ্ছে ফুল লেন্থ তোমাকে মক টেস্ট দিতে হবে, তোমাকে পুরো প্রিপেয়ার্ড লেভেলে থাকতে হবে। তো এই তিনটে স্টেজের মাধ্যমে যদি তুমি নিজেকে রেডি করতে পারো, তুমি যে কোনো পরীক্ষা যাও না কেন তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে। কিন্তু আমরা কি করি বলতো, আমরা প্রথমে এই স্টেজটা ধরি, তারপরে এই স্টেজটা ধরি, আর এই স্টেজটা আমরা ধরতেই পারি না। তাহলে আমাদের প্রথম স্ট্র্যাটেজিটাই কিন্তু ভুল। তাই প্রত্যেককে আমি বলবো প্রথমে ফাউন্ডেশন স্টেজে আসো, দেন তোমরা আস্তে আস্তে অ্যাডভান্স স্টেজ, লাস্টে ফাইনাল স্টেজে চলে যাও। আর আমাদের এই পিএসসি মিসসেলিনিয়াস পরীক্ষা 3টে স্টেজে হয়, তোমরা সকলে সেটা জানো। একটা হচ্ছে প্রিলিমিনারি, তারপরে মেন্স, তারপর হচ্ছে ইন্টারভিউ। এই 3টে স্টেজে হয়ে থাকে। তো আজকে আমরা মেনলি প্রিলিমিনারি এবং মেন্স দুটোরই বই বলে দেবো, ঠিক আছে? তো সবার আগে আমরা চলে যাব কোথায় না, বইয়ের লিস্টে। দেখো, আমরা বইয়ের লিস্ট এই কারণেই চাই যে আমাদের কাছে অনেকগুলো বই আছে। তোমার বাড়িতেও দেখো, তুমি যদি কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিয়ে থাকো তোমার বাড়িতে একাধিক বইগুলো রয়েছে, ঠিক আছে? এবং এই বইগুলো তুমি নিজে সিলেক্টই করতে পারো না যে কোন বইটা তোমার পড়লে ভালো হয়।
যেখানে সিলেবাস দেখছে পুরো কভার হচ্ছে না, রিভিশন হচ্ছে না, আর এর ফলে তোমার ক্ষেত্রে কি হয়, চরম হতাশার জন্ম নেয়। তাই এমন কিছু বই সিলেক্ট করতে হবে যে বইটা থেকে তুমি প্রশ্ন পাবেই এবং যেখানে তুমি ফুল কনসেপ্ট ক্লিয়ার পাবে, এবং এই ফুল কনসেপ্ট ক্লিয়ার পেলে এবং যদি তুমি সেই কনসেপ্টটাকে গ্রহণ করে যদি তুমি পরীক্ষা দাও এবং সেই পরীক্ষা যদি তোমার ঠিকঠাক হয়, তাহলে ভাববে তোমার মনে কিন্তু একটা আলাদা আত্মবিশ্বাসী তৈরি হবে। তাই এমন কিছু বই আমি বলবো যে বইগুলো তোমাকে বেসিক জায়গা থেকে তোমাকে কভার করবে। দেখো, আমি কোনো কোশ্চেন অ্যান্সারের বই বলবো না, কারণ কোশ্চেন অ্যান্সারের বই তুমি যেখান থেকে যেমন খুশি কিনে প্র্যাকটিস করতে পারো, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার যেটা বিষয় নিয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে তোমাদের বেসিক থেকে একদম ফুল নলেজটাকে নেওয়া, কারণ যদি তুমি বেসিক ক্লিয়ার না করো তাহলে মেন্সে গিয়ে কিন্তু তুমি আটকে যাবে। তাই অবশ্যই বেসিক জায়গাটাকে ক্লিয়ার করো। আর এই বেসিক জায়গা ক্লিয়ারের জন্য আমি কিছু বাংলাতে বই আগে প্রথমে দেখিয়ে রাখি তোমাকে। যেমন ধরো হিস্ট্রির যদি বই দেখি, তাহলে স্বদেশ, সভ্যতা ও বিশ্ব, এটি হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের একটা বই, খুব অসাধারণ একটা বই, বেসিক লেভেলের বই, তোমাকে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারেশন দিয়ে দেবে হিস্ট্রি নিয়ে। ভারতের কনস্টিটিউশন যদি দেখো, তাহলে বইটার নাম হচ্ছে ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি, যেটি লেখক হচ্ছে অনাদি কুমার মহাপাত্র। খুব সুন্দর বই, তোমরা সকলে এই বইটার নাম শুনেছো আগেই, নতুন কোনো বই নয়। ভূগোলের যদি দেখো, তাহলে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, তোমার বাড়িতেই সেই বইটা কিন্তু রয়েছে, অনেকের বাড়িতে থাকে। কার্তিক চন্দ্র মণ্ডল হচ্ছে এই বইটার রাইটার। এই বইটা অসাধারণ বই, সম্পূর্ণ ডিটেলসে তুমি পেয়ে যাবে ছোট 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 পয়েন্টের আকারে। সাধারণ বিজ্ঞান যদি তুমি দেখো, তাহলে তুমি নর্মালি আমাদের 9-10 যে বইগুলো আছে সেই বইগুলো তুমি কিন্তু কভার করতে পারো। তোমার যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে কভার করতে পারো। এগুলো কোনো আলাদাভাবে কেনার কোনো প্রয়োজনীয়তা কিন্তু নেই, ঠিক আছে। অর্থাৎ যেই সমস্ত বইগুলো তোমার বাড়িতে টেক্সট বই আছে, ঠিক আছে, ছোটবেলায় টেক্সট বই পড়েছো, সেই বইগুলোকে একটুখানি খুলে নাও এবং সেইগুলোকে পড়ো। পাটিগণিতের ক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমাকে হচ্ছে এই সুবীর দাসের যে বইটি রয়েছে, অসাধারণ বই, আমার ভালো লাগে এটা, কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জ। এটা তুমি যে কোনো পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারো, রাজ্য সরকারের, কোনো অসুবিধা নেই। এই বইটা কিন্তু তোমার ভালো ফিডব্যাক আছে এবং এই বইটা তুমি পড়তে পারো। যদি জিকের যদি দেখি, তাহলে তরুণ গোয়েলের জেনারেল নলেজের যে বইটা আছে সেটা তোমাকে অনেকটা হেল্প করবে এই প্রশ্নগুলোকে কমন দেওয়ার জন্য। সুতরাং এই যে আমি বইগুলোকে বললাম, এই বইগুলোর মধ্যে ম্যাক্সিমাম বই হচ্ছে তোমার একদম বেসিক লেভেল ক্লিয়ার করার বই। আর তোমার কাছে যদি এই বইগুলো থাকে, তাহলে আর কোনো বই কেনার দরকার নেই, শুধুমাত্র বইগুলো পড়ার পাশাপাশি প্র্যাকটিস সেটগুলোকে করে যাও, তাহলেই তুমি কিন্তু সেইগুলোকে পেয়ে যাবে। এবার যদি তুমি ইংলিশ ভার্সনের প্রশ্নতে পরীক্ষা দাও, তাহলে ইংলিশের কিছু বই বলি। যেমন পুনম দালাল দাহিয়া, এই যে নামটা দেখেছো, এই নামটা সবাই পরিচিত আমরা, এবং এরকম ছোট্ট একটি বই, সেই বইটার মধ্যে পুনম দালাল দাহিয়ার আমরা কিন্তু পুনম দালাল দাহিয়ার যে বইটা, সেটার এখন কভার পেজ একটু বড় করা হয়েছে। সেটা হচ্ছে এনসিয়েন্ট আর মিডিয়াভেল কভার করবে, এরকম একটা বই, সুন্দর একটা হলুদ রঙের সামনের ফ্রন্ট পেজের বই, এবং বইটা অসাধারণ ছোট ছোট পয়েন্টের আকারে রয়েছে। এই বইটা তোমাকে শুধু মিসলিনিয়াস নয়, WBCS যারা পড়াশোনা করে তাদের জন্য এই বইটা কিন্তু খুব দরকার, ঠিক আছে। এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া, রাজীব আহিরের বই, অসাধারণ বই। এই দুটো বই আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের বাড়িতে কিন্তু রয়েছে, আর যারা ইংলিশ ভার্সন পড়বে তারা কিন্তু এই বইগুলোকে লিখতে পারো। ইন্ডিয়ান পলিটির হচ্ছে M লক্ষ্মীকান্ত, তোমরা সবাই জানো, মুখে মুখে তোমরা এই বইগুলোর কথা বলো, তো এই বইটা খুব ভালো বই, তোমরা দেখতে পারো, ঠিক আছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া যদি বলি, মজিদ হোসেনের বই, খুব ভালো বই, ইংলিশ ভার্সন যারা নিতে চাইছো। এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, ঠিক আছে, আরিহান্ট এক্সপার্টের যে বইটা আছে, বইটা দেখতে পারো। আচ্ছা, ইয়ারবুক রয়েছে বিভিন্ন, যে ইয়ারবুকগুলো থেকে তুমি স্ট্যাটিক জিকে গুলো পাবে। দেখবে এটা বাংলা মিডিয়ামের বা বাংলা ভার্সনে যারা পরীক্ষা দেয় তারাও কিন্তু বিভিন্ন ওই ম্যাগাজিনগুলোকে নিতে পারো, যে ম্যাগাজিনগুলো তোমাকে এইগুলোকে কভার করে দেবে। অ্যারিথমেটিকে হচ্ছে RS আগরওয়ালের বই, যেটা আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ফর কম্পিটিটিভ এক্সামিনেশন, এই বইটা তুমি কিন্তু দেখতে পারো। এই বইগুলো কিন্তু অনলি ফর প্রিলিম জন্য, ঠিক আছে, কারণ মেন্সে কিন্তু তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, তাই এইগুলো হচ্ছে তোমার প্রিলিমসের জন্য। তবে এই যে বইগুলোর কথা আমি বললাম, বিশেষ করে অঙ্কের বইয়ের ক্ষেত্রে বললাম, এখানে কিন্তু অঙ্কগুলো স্টেপ বাই স্টেপ দেখানো থাকে অনেকটা। সুতরাং তুমি এই বইগুলো তোমার নলেজ বা চিন্তা ভাবনাকে কিন্তু ক্লিয়ার করিয়ে দেবে। তো এই বইয়ের লিস্টটা তোমাদের আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেখানে আমি দিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নিও।
যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকোনি তাদের উদ্দেশ্যে বলি, জাস্ট নাম্বারটা বলছি, নাম্বারটা লিখে নাও 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পিএসসি লিখে সেন্ড করলেই তোমার কাছে একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক যাবে, পিএসসি মিসলেনিয়াস। সেই গ্রুপে ক্লিক করে তুমি জয়েন থাকো। আমি প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক প্রোভাইড করি, পিডিএফ প্রোভাইড করি এবং তার পাশাপাশি এই বেস্ট বুক লিস্টটাও তোমাদের প্রোভাইড করে দেব। তাই তোমরা যারা জয়েন নেই তারা অবশ্যই জয়েন্ট হয়ে যাও। 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠালেই হবে। এবার আমরা চলে আসি ডেসক্রিপটিভ পেপার যারা পড়াশোনা করতে চাইছে তাদের জন্য কি দরকার। ডেসক্রিপটিভ পেপার এই মুহূর্তে হয়তো তোমাদের অতটা প্রয়োজন হবে না, কারণ প্রিলিমসের পরে মেন্স হবে, কিন্তু তা সত্ত্বেও আমি দুটো ডেসক্রিপটিভ পেপার বলে রাখি। যেটা হচ্ছে ইংলিশ ডেসক্রিপশন, যদি আমরা দেখি তাহলে পিকে দে সরকারের বইটা তোমার খুব ভালো লাগবে। আর যদি বাংলার ক্ষেত্রে দেখি তাহলে বামনদেব চক্রবর্তীর বইটা আমাদের গ্রামাটিক্যাল পোর্শনের জন্য যথেষ্ট ভালো, একটুখানি দেখে রাখতে পারো, ঠিক আছে। আর সাধারণ বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের আমি আগেও দেখিয়েছি, ঠিক আছে। সাধারণ যদি বিজ্ঞান যদি দেখি আমরা, তাহলে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে ইংলিশ ভার্সনে হচ্ছে লুসেন্সের বই, আর বাংলাতে হচ্ছে সুভাষ দত্ত যেটা ছায়া প্রকাশনের বই, এই বইটাও কিন্তু যথেষ্ট ভালো। অঙ্কের ক্ষেত্রে সুবীর দাসের বই আমি আগেই বলেছি, এবং তোমার অ্যারিথমেটিকের ক্ষেত্রে আরো একটা বই দিচ্ছি, তার নাম হচ্ছে রাজেশ ভার্মার বই। এটাও কিন্তু ফাস্টেস্ট যেটা বলা হয়, ফাস্টেস্ট ট্র্যাক অন ম্যাথমেটিক্স, সেটা কিন্তু খুবই ভালো একটা বই। এই বইগুলো কিন্তু তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবার বইগুলো তো দেখলে, কিন্তু প্রস্তুতি কিভাবে নেবে? বইগুলো দেখলে, বইগুলো পড়লে হয়ে গেল পড়া? না, পড়া হবে না। পড়ার ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে এই 4টে জিনিস। খুব ভালো করে দেখে নাও। এই আজকে আমি যা বলে দেব সেই নিয়ম অনুসারে, সেই রুটিন অনুসারে তুমি যদি চলতে পারো, তুমি নিজেই বুঝতে পারবে 2 সপ্তাহ পরে তোমার পজিশন আগে কি ছিল, এখন কি এসেছে, সেটা কি আছে। দেখো, প্রথমে বেসিক ক্লিয়ার করতে আমি বলেছি, এটা খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র আলোচনা করা। বিগত যতগুলো বছরের তুমি প্রশ্নপত্র পাও সেগুলোকে দেখো, নাহলে বুঝতেই পারবে না যে আগের বছরে কেমন এসছে, তার আগের বছরে কেমন এসছে, এবছরে কেমন আসতে পারে, সেটা ক্লিয়ারই হবে না কনসেপ্ট। আর এই কনসেপ্টটা ক্লিয়ারের জন্য তোমাদের এই সোমবার মানে 11 তারিখ, আর 2 দিন পরেই তোমরা পেয়ে যাবে একটা ম্যারাথন ক্লাস এই চ্যানেলে সকাল 9টা থেকে। সেই ম্যারাথন ক্লাসে 6 ঘন্টা ম্যারাথন ক্লাস, যেখানে 6টা সাবজেক্ট, সেই 6টা সাবজেক্ট প্রিভিয়াস ইয়ার তোমাদের আমি করিয়ে দেবো, আমরা সকলে মিলে করিয়ে দেবো। তাহলে ওই ক্লাসটা করে নিলে তোমার কি হবে, এই যে বিগত বছরের যে 10 বছরের যে প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাই সোমবার, আগামী সোমবার মানে 11 তারিখ, ঠিক আছে, সোমবার মানে আজকে হয়ে গেল তোমার শনিবার, কাল বাদে পরশুদিন সোমবার, এই সোমবার দিন সকাল 9টার সময় এই চ্যানেলে তোমরা সকলে চলে আসবে। এই প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে 6 ঘন্টার ম্যারাথন ক্লাস, 6 জন টিচার মিলে আমরা কিন্তু নেব। তাই তুমি যদি এই ম্যারাথন ক্লাসে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই মনে রাখতে হবে তোমাকে গ্রুপ জয়েন করে নিতে হবে। গ্রুপ জয়েন্টের লিঙ্ক কোথায় পাবে? 8013492626 এই নাম্বারে জাস্ট পিএসসি লিখে সেন্ড করলে তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে কি আছে? রিভিশন, দেন হচ্ছে মক টেস্ট। তাহলে আমরা এই 4টে পদ্ধতি যদি ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রস্তুতি একদম ভালো হবে। এবার বলি আমাদের কতক্ষণ পড়তে হবে স্যার, এই প্রশ্নটাও তোমাদের থাকে। দেখো ভাই, তুমি কতক্ষণ পড়বে সেটা ডিপেন্ড করবে তোমার উপরে। তুমি যদি 4 ঘন্টা সলিড ভাবে পড়ো তাহলে একরকম হবে। তুমি যদি 10 ঘন্টা পড়াতে বসলে কিন্তু 7 ঘন্টা মোবাইলের পেছনে সময় নষ্ট করলে, তাহলে তো আর পড়া হলো না। তাই যদি পড়াশোনা ঠিকঠাক করতে হয়, এবং হাতে আমাদের খুব বেশি হলে 4 মাস সময় আছে, আর 4 মাস সময় করলে আমি মনে করি একজন স্টুডেন্টকে 6 থেকে 8 ঘন্টা যদি সে সলিড মোডে পড়ে তাহলে সেটা ইনাফ পড়া হয়ে থাকে। তাই 6 থেকে 8 ঘন্টা পড়ো, এবং এই 6 to 8 ঘন্টা পড়ার যে রুটিন সেটা কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। যদি তোমরা রুটিন চাও অবশ্যই কমেন্ট সেকশনে রুটিন হিসাবে লিখে দাও, আমি তোমাদের জন্য রুটিন করে নিয়ে আসবো। তবে তোমরা যদি নিজে রুটিন করো তাহলে মনে রাখবে 40% জেনারেল স্টাডিজ, 30% পাটিগণিত, 20% ডেসক্রিপশন ভাষা, আর হচ্ছে 10% হচ্ছে রিভিশন এবং কারেন্ট অ্যাফেয়ার। এই অনুপাতে তোমরা কিন্তু রুটিন করতে পারো দিনের। তার মানে এখানে জেনারেল স্টাডিজকে সব থেকে বেশি রাখতে হবে, কারণ 75টা প্রশ্ন জেনারেল স্টাডিজ থেকেই আসবে। তারপরে পাটিগণিত, পাটিগণিত হচ্ছে কত নম্বর? 25টি প্রশ্ন আসবে, অর্থাৎ 2 করে হলে 50 নম্বরের। আর লাস্টে হচ্ছে রিভিশন, 10% তোমাকে রিভিশন রাখতে হবে। তো এই ফরম্যাটে তুমি কিন্তু রুটিন সেরে ফেলতে পারো,
ঠিক আছে, তাহলে এই যে কথাগুলো আমি বললাম এইগুলো তুমি কোথায় পাবে, কিভাবে প্রস্তুতি তুমি তাহলে নেবে ফ্রিতে? তাহলে তার জন্য আমাদের কি রয়েছে, তার জন্য আমাদের একটা অ্যাপ রয়েছে। এই যে অ্যাপটা তুমি দেখছো এটা হচ্ছে আড্ডা 24/7 অ্যাপ। তুমি এই কিউআর থেকে জাস্ট স্ক্যান করেও তুমি সরাসরি অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারবে, অথবা তুমি প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 লিখে সার্চ করলেই আমাদের অ্যাপটা তুমি পেয়ে যাবে। সেই অ্যাপে তুমি একদম সুন্দর করে মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, তোমার ইন্টারেক্টিভ লাইভ ক্লাস, এগুলো তুমি সবকিছুই কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্রি লার্নিং অ্যাপ, তোমরা এখানে ফ্রিতে পড়াশোনা করতে পারো। আর যারা মনে করবে যে না স্যার আমি এই 4টে মাস সময় আছে, আমার এতগুলো বই পড়া সম্ভব নয়, আমি শুধুমাত্র আপনাদের কথা অনুসারে এগোবো, আপনাদের কথা অনুসারে পড়বো, আর আমার কোশ্চেন কমন লাগবে, যদি এই মেন্টালিটির হও তাহলে আমি একদম বলবো চোখ বন্ধ করে তুমি এই ব্যাচটাতে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। যদি তোমার এতগুলো বই সাজিয়ে গুজিয়ে বেসিক থেকে ক্লিয়ার করা সম্ভব না হয়ে থাকে, আমি বলছি 4টে মাসের জন্য অন্তত আমাদের কথাটা শুনে চলো। আমি বলছি আমরা তো কোশ্চেন কমন দেবই, কিন্তু সেই কোশ্চেন কমনটা লিখে আসার দায়িত্বটা কিন্তু তোমার। তাই যদি তুমি ভাবো আমাদের কাছ থেকেই পড়বে, কোনো রকম বইটই এত কিছু ঘাটার প্রয়োজন হবে না বা সময় নেই, তাদের জন্য এই মিশন মিসলেনিয়াস ব্যাচটা রয়েছে। এই মিশন মিসলেনিয়াস যে ব্যাচ দুটো রয়েছে, কেন দুটো রয়েছে, একটা শুধুমাত্র প্রিলিমসের জন্য, আরেকটা হচ্ছে প্রিলিমস এবং মেন্সের জন্য। এটা কেন? কারণ কিছু কিছু স্টুডেন্ট আছে যারা মনে করে যে আমি আগে প্রিলিমসটা পড়ে নিই, তারপরে আমি মেন্সের ব্যাচে ভর্তি হব, তাহলে তাদের জন্য প্রিলিমসের ব্যাচ। আবার অনেকে আছে যারা প্রিলিমসের পাশাপাশি মেন্স একসঙ্গে প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য মেন্সের এই ব্যাচটা কিন্তু রয়েছে। তবে দুটো ব্যাচেই একটা কমন কথা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। দেখতে পাচ্ছ, মানে আমরা প্রিলিমস বলে তোমাকে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার পড়ালাম আর ছেড়ে দিলাম, এটা কিন্তু আমরা করব না। কেন করব না? কারণ প্রিলিমস যাও আর মেন্স যাও, মানে দাও, যেটাই দাও না কেন, তোমার যদি বেসিক থেকে নলেজ ক্লিয়ার না থাকে তাহলে মিসলেনিয়াস পরীক্ষা অন্তত দেওয়া সম্ভব হয় না। তাই মিসলেনিয়াস পরীক্ষা দিতে গেলে একদম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তার জন্যই আমরা দুটো ব্যাচেই বেসিক টু অ্যাডভান্স লেভেলের ক্লাস রেখেছি। অর্থাৎ এখানে প্রত্যেকজন আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, তাদের আলাদা আলাদা রুটিন রয়েছে, এবং সেই রুটিনে তারা তাদের সাবজেক্টটা একদম বেসিক থেকে তোমাকে ক্লিয়ার পড়াবেন। পুরো ডিটেলস পড়ানো হয়ে যাবার পর সেই চ্যাপ্টারের উপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন দেখিয়ে দেবেন। তারপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কি এসছে এই চ্যাপ্টার থেকে সেটাও তারা কভার করে দেবেন। সুতরাং এইভাবে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে এই দুটো ব্যাচের মাধ্যমে। এবার তুমি যদি এই ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আর দেরি করো না, কারণ সোমবার থেকে, মানে এই যে 11 তারিখ দেখেছো, 11 তারিখ থেকে তোমার কিন্তু ব্যাচের ক্লাসটা শুরু হচ্ছে। সম্পূর্ণ নতুন ব্যাচ, যেখানে লাইভ ক্লাস চলবে। প্রথমে লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড আকারে থেকে যাবে। তুমি তোমার প্রয়োজন মতো যখন সময় হবে তুমি সেটাকে কিন্তু রেকর্ডেড আকারেও দেখতে পাবে। এতে সুবিধা দু রকম ভাবে হতে পারে। নাম্বার 1, যারা ফ্রেশার স্টুডেন্ট তারা রিভিশনের জন্য এই রেকর্ডেড ভিডিও দেখে নিতে পারে। আর যারা ওয়ার্কিং প্রফেশনে রয়েছে, যারা কর্মরত, তারা টাইম মতো জয়েন করতে না পারলেও তারা কিন্তু পরবর্তীকালে বা বাড়িতে এসে সেই রেকর্ডেড ভিডিওটা দেখে নিতে পারে। এবার এই রেকর্ডেড ভিডিও দেখতে গিয়ে যদি কোথাও মনে হয় যে আমার এই জায়গাটা ডাউট আছে, আমি তাহলে কি করব? তাহলে আমাদের একটা নতুন সিস্টেম হলো, যদি তুমি রেকর্ডেড ভিডিও দেখতে গিয়ে কোনো রকম ডাউট ফিল করো, তাহলে তোমাকে কি করতে হবে? সেই স্যার বা ম্যাডামের সঙ্গে কানেক্ট করে নিতে হবে, এবং সেই স্যার বা ম্যাডাম রেডি আছেন তোমাকে সেই রকম ভাবে পরিষেবা দেওয়ার জন্যই। অর্থাৎ আমাদের একটাই উদ্দেশ্য, এই 4টে মাস কোনো রকম যাতে গাফিলতি আমাদের দ্বারা না হয়, তোমাদের দ্বারাও যাতে গাফিলতি না হয়, এবং এই 4টে মাস আমরা একটু ভালো করে যাতে পড়তে পারি। কারণ সরকার পরিবর্তন হয়েছে, পিএসসির পরিবর্তন এসছে, এবং আমাদের রাজ্যে আরো অনেক সরকারি চাকরি আসতে চলেছে, তেমনই কিন্তু আশ্বাস রয়েছে। তাই এই জায়গাটা আমাদের মজবুতভাবে ধরতে হবে, এবং আমাদের একটা স্বপ্নের চাকরি কিন্তু পেয়ে নিতেই হবে। তাই দেরি না করে আজকেই ভর্তি হও। ভর্তির জন্য তোমরা কল করতে পারো এই নাম্বারটাতে 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে ডিরেক্টলি কল করে নেবে। আমাদের প্রতিনিধিরা তোমাকে ব্যাচে ভর্তি করিয়ে ক্লাসের সম্পূর্ণ ডিটেলস বুঝিয়ে দেবে। আর তোমাদের একটা আমি ডিসকাউন্ট কোড দিয়ে রাখি, এই ডিসকাউন্ট কোডটা হচ্ছে তোমার ব্যাচের দাম কমিয়ে দেবে। কোন ডিসকাউন্ট কোড? লিখে নাও Y368।
Y368 কুপন কোডটা ইউজ করে নিলেই তোমরা কিন্তু পেয়ে যাবে ব্যাচটার দাম একেবারেই কম, অর্থাৎ প্রিলিমসের ব্যাচ মাত্র 1346 টাকা, আর মেন্সের ব্যাচ মানে প্রিলিমস আর মেন্স একসঙ্গে হচ্ছে 2500 টাকা তোমার খরচা পড়বে। এবার তোমার যেটা প্রয়োজন তুমি সেটা নিয়ে নিও, তবে নেওয়ার আগে এই নাম্বারটাতে অবশ্যই কল করো, ঠিক আছে? তুমি নিজেও একা ব্যাচটা নিতে পারবে। কিভাবে নেবে আমি একটু বলে দিই। আমাদের আড্ডা 247 অ্যাপটা প্লে স্টোর থেকে আগে প্রথমে ডাউনলোড করে নেবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপ ওপেন করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। তারপরে সিলেক্ট ইওর এক্সাম, এই জায়গাটা মন দিয়ে শুনবে। সিলেক্ট ইওর এক্সাম অপশানে যখনই তুমি যাবে অনেকগুলো অপশান খুলবে, তুমি সেখানে স্টেট এক্সাম অপশানে ক্লিক করবে। কি বললাম? স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা। এই স্টেট এক্সাম অপশানে ক্লিক করার পরে তুমি দেখবে এরকম ভাবে ব্যাচটা ওপেন হয়েছে। তার নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন আছে, দেখতে পেয়েছো? সেখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর WBPSC লোগোতে ক্লিক করলে এরকম আমাদের ব্যাচটা খুলে যাবে। তুমি যদি শুধু প্রিলিমসের ব্যাচ নাও তাহলে এখানে ক্লিক করবে। মেন্সের ব্যাচ নিলে একটু স্ক্রল করে উপর দিকে তুলবে, দেখবে নিচে লেখা আছে। তুমি ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলেই ব্যাচটা এরকম ভাবে খুলে গেছে। আমি প্রিলিমসের ব্যাচটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, মেন্সের ব্যাচটার প্রসেসও সেম। তো এইভাবে ব্যাচে ঢোকার পর এখানে দেখবে লেখা আছে কি একটা কুপন কোড, দেখো লেখা আছে Ravi20 কুপন অ্যাপ্লাইড, এরকম ভাবে লেখা থাকবে। তোমাকে এই কুপন অ্যাপ্লাইডে ক্লিক করলে তোমাকে চলে আসতে হবে এরকম নেক্সট পেজে। সেখানে এরকম অ্যাভেলেবল অফার্সের নিচে এরকম একটা খালি বক্স তুমি দেখতে পাবে। সেখানে তোমাকে লিখতে হবে Y368, লেখার পর এই যে পাশের অ্যাপ্লাই বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার এরকম ব্যাচের ছবি খুলে যাবে। সেখানে ইউজ কয়েন বলে যে বক্সটা আছে এখানে ক্লিক করলেই ব্যাচটা এরকম রাইট হয়ে যাবে, অর্থাৎ ব্যাচের দাম কত এলো? 1346 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করলেই তোমার দেখবে এই রকম ভাবে পেমেন্ট অপশন খুলে যাবে। তোমাকে কি করতে হবে? ইউপিআই তে ক্লিক করাই থাকবে। তুমি জাস্ট এই যে নিচে দেখতে পাচ্ছ পে অপশনটা, এই পে অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। যেই পে অপশনে তুমি ক্লিক করবে, যদি তোমার নিজের ফোন পে অথবা গুগল পে থাকে সরাসরি এখানে লোগোতে ক্লিক করে তুমি পেমেন্ট করতে পারবে। আর যদি অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে দেয় তখন তুমি কি করবে? জাস্ট এই পে অপশনে ক্লিক করার পর এই যে ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছ, এই ওয়ালেট অপশনে ক্লিক করলেই তুমি এরকম ফোন পের লোগোটা দেখতে পাবে। তোমাকে এই ফোন পের লোগোতে ক্লিক করলে এরকম পেজটা খুলবে। সেখানে তোমার নাম্বারটা দেখবে লেখা আছে। তুমি এই নাম্বারটা কেটে দেবে, মানে মুছে দেবে, কারণ অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করছে। তাই নাম্বারটাকে কেটে দিয়ে যিনি পেমেন্ট করছেন তার নাম্বারটা বসাও। বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই যিনি পেমেন্ট করছেন তার কাছে দেখবে একটা ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা এখানে বসিয়ে তোমার ভেরিফাই এবং পেমেন্ট অপশানে ক্লিক করলেই দেখবে তার কাছে তোমার পেমেন্ট অপশন চলে গেছে। তিনি জাস্ট ফোন পেটা খুলে পেমেন্ট করে দিলেই হয়ে গেল। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। যদি এই প্রসেসটা তোমার বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে এই যে নাম্বারটা রয়েছে 8013492626 এই নম্বরে অবশ্যই কল করে নাও। ব্যাচে ভর্তি হবার আগে আমাদের প্রতিনিধিরা ব্যাচে ভর্তি করে ক্লাস তোমাকে ডিটেলস বুঝিয়ে দেবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুক পর্যন্তই রাখবো। আমি আশা করি আমি তোমাদের সকলকে বোঝাতে পেরেছি। যদি তোমার আরো কোনো কিছু কোশ্চেন থাকে, কোনো মানে পরীক্ষা সংক্রান্ত, রুটিন সংক্রান্ত যাবতীয় প্রশ্ন যদি থাকে, নির্দ্বিধায় তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দাও। আমি তোমাদের কমেন্ট দেখে সেই বিষয় নিয়ে অবশ্যই তোমাদের রেসপন্স করব এবং তোমাদের জন্য এরকম শোটি নিয়ে আসবো। খালি একটা কথাই মনে রেখো, 4টে মাস একটু নিজের জন্য সময়টা দাও। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময়। এতদিন আমাদের রাজ্যে পরীক্ষা নেই, কি পড়বো ইত্যাদি অনেক চিন্তা ভাবনা এসছে, কিন্তু এবার কিন্তু এই চিন্তা ভাবনা বদলে গেছে এবং এই বদলটাকে ধরেই তোমার জীবনটাকে বদল করার চেষ্টা কিন্তু তোমাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখলাম। ভিডিওটি একটু লাইক শেয়ার করে দিও, আর এই যে চ্যানেলটা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো সাবস্ক্রাইব বাটন তোমার ডান দিকে ঠিক নিচে লাল রঙের রয়েছে, জাস্ট ক্লিক করে রাখলেই চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে থাকলো। কোনো রকম নোটিফিকেশন এলে, কোনো ইম্পর্টেন্ট শো তোমার অজান্তে কিন্তু তোমার কাছ থেকে চলে যাবে না। জাস্ট সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই কোনো ভিডিও দেব তার লিংক বা তার নোটিফিকেশন তোমার কাছে ইউটিউবে কিন্তু চলে আসবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এগোতে থাকো, আমরা তো রয়েছি। আর সোমবার দিন তোমাদের সঙ্গে দেখা হবে সুপার ম্যারাথন ক্লাস সকাল 9টা থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে, যেখানে 6টা সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু থাকছে তোমাদের এই ম্যারাথন ক্লাসে। প্রত্যেকে চলে এসো কিন্তু। ধন্যবাদ সকলকে।